আসসালামু আলাইকুম। আমি আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে ৩০শে মার্চ, হ্যাঁ, আপনার আমাদের যে উপদেষ্টা আছে মাহফুজ ভাই, ওনার আপনার কি যেন বলে, ওনার পিতা বাচ্চু সাহেব, সম্ভবত আজিজুল হক বাচ্চু, এই ধরনের কিছু একটা নামটা ওনার। তো যাই হোক, ওনার পিতা মাহফুজ ভাইয়ের পিতা, আমি এইভাবেই বলতেছি কথাটা। তো ৩০ তারিখে আপনার কোনো এক ছাত্রলীগের লক্ষ্মীপুরের রামগঞ্জে আপনার ঈদের ছুটিতে মানে ঈদের বন্ধে গেছে আর কি, আওয়ামী লীগ নেতা, হ্যাঁ। তো যাওয়ার পরে তো সেখানে আপনার ছাত্রদল কিছু গ্রুপ হয়ে লোকজন আপনার ওনাকে মারতে গেছে। তো মাহফুজ ভাইয়ের পিতা, এই যে বাচ্চু সাহেব নাকি আজিজুল হক, কি যেন ওনার নামটা একটু বড়, বাচ্চু সাহেব আমি বলতেছি। তো উনি আপনার ঠেকাইতে গেছে, মানে আই মিন আপনার রেস্কিউ করতে গেছে ওই ছাত্রলীগের ওই নেতাকে। তো হয়তোবা এটা মানবিকতা, সামাজিকতা থেকে গেছে, অন্য কিছু না, নট লাইক দ্যাট, অন্য কিছু না। এবং এই বাচ্চু সাহেব কিন্তু নিজেও কিন্তু বিএনপি করে, হ্যাঁ। তো মাহফুজ ভাইয়ের পিতা কিন্তু বিএনপি করে, ঠিক আছে, এটা জেনে রাখেন। তো উনি বিএনপি করে, তাতে কোনো সমস্যা নাই। তো উনি বিএনপির লোক হয়ে ছাত্রলীগের নেতাকে বাঁচাইতে গেছে মানবিকতা দেখায়, সেই ক্ষেত্রে আবার বিএনপির লোকজন এই মাহফুজ ভাইয়ের বাবার উপরে চড়া হয়েছে, ঠিক আছে। কেন? যে আপনি কেন বাধা দিতে আসছেন? তো এখানে কোশ্চেন হইলো, তো এখানে আমাদের যে সম্মানিত বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল সাহেব আছেন, উনি বলেন যে, উনি বলছে কথাটা যে কেন, মানে ছাত্রলীগ কি আপনারা ফেলে দিতে পারবেন? ছাত্রলীগ কি ঈদে বাড়িতে যাবে না? ভাই, এতদিন কি আওয়ামী লীগ, হ্যাঁ, সরি, বিএনপি, জামাত, তারপরে শিবির, এরা কি ভাই মানে বাড়িতে গিয়ে ঈদ করতে পারছে? মাসুদ কামাল সাহেব, আমি আপনাকে এই কোশ্চেনটা করলাম। আপনি তো একজন নিরপেক্ষ সাংবাদিক, আপনাকে মানুষ দাবি করে আপনি নাকি নিরপেক্ষ সাংবাদিক, কিন্তু আপনাকে আমার কোনো দিক থেকে নিরপেক্ষ মনে হয় না। আপনি উচিত কথাটা বলেন না। আপনি নিরপেক্ষ হইতে পারেন, হোয়াট এভার, কোনো সেন্সে, মেক সেন্সে, কিন্তু বাট আমার কথা হচ্ছে আপনি উচিত কথাটা কখনই বলেন না। হ্যাঁ, আপনি ঘুরাই পেঁচায় উচিতটারে আপনি উচিত বানাই ফেলান, ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট। আমি আমার নলেজে বলে যাব, আমাকে কেউ বাধা দিতে পারবেন না, কারণ আমি সত্যটা সবসময় বলে যাব। সেটা আপনি মাসুদ কামাল হন, আর প্রধান উপদেষ্টা হন, আর যাই হন, উইথ ডিউ রেসপেক্ট, ঠিক আছে। অনেকের আবার গায়ে লাগে, তাই এই কথাগুলো এইভাবে বলে নিলাম আর কি। তো উনি বলতেছে যে দেখেন, তাইলে মানে মানে কে কাকে বাঁচাবে, কে কাকে শেল্টার দিবে, কে কাকে কি করবে। তো আমি আপনাকে এটাই বলতেছি যে আপনি আজকে আমাকে উত্তর দিয়েন যে আজকে এই যে এতদিন যে হাসিনা যে নির্যাতন করছে এইভাবে, আপনি কোনোদিন এইভাবে বলতে পারছেন? আপনি কোনোদিন এইভাবে বলছেন? আপনি কে এই যে এই ঈদে ওরে ধরে রাখছে, এই ঈদে ওরে মারে রাখছে, এই যে আয়নাগর ছিল, আপনি কি জানতেন? আয়নাগর সম্পর্কে আপনি জানতেন? আয়নাগর সম্পর্কে জানতে যেতে, তাহলে আপনি বলেন নাই কেন? আপনি বলেন নাই কেন? আপনি যদি আরো অনেক কিছু জানতেন বলে দাবি করেন, তাহলে আপনি আরো অনেক কিছু কেন বলেন না আমাদেরকে? ঠিক আছে, ওকে। আমার এইটুকুই মেসেজ দেওয়ার ছিল যে মাহফুজ ভাইয়ের বাবা হচ্ছে বিএনপি করে, এবং বিএনপির লোক দ্বারা মানে নির্যাতিত হয়েছে ৩০ তারিখ, মানে আওয়ামী লীগের লোক বাড়িতে গেছে, তাই সেটা ঠেকানোর জন্য, মানে মাহফুজের বাবা বলেও উনি রক্ষা পায় না আর কি, এই ধরনের বিষয়টা। ওকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।